মাছের মাথা আর মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট ডাল কে পছন্দ করে না বলেন তো? আমার বাড়িতে কিন্তু অনেক পছন্দ সবার। মুড়ি ঘন্ট ডালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি মাছের মাথা দিয়ে ডাল রান্না করব। প্রথমেই তেল গরম দিয়ে মাছের মাথাগুলোকে খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে তুলে রাখছি। এই যে বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার এখানে আরও 2 পিস মাথা ছিল। আমি সেই 2 পিস মাথাও তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখছি। আমি লেজা দিয়ে দিচ্ছি। আমি মাছের লেজা খেতে খুব পছন্দ করি, তাই বাজার থেকে কিনে আনার সময় একটু বড় করেই আমি এই লেজাটা কেটে নিয়ে আসি। আরও 2 পিস লেজা ছিল, সে 2 পিস লেজাও তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে ভেজে তুলে রাখলাম। এই যে মাছ ভাজাগুলো আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার আমি প্রেশার কুকারে মুগ ডাল ভেজে নেওয়ার পরে 4টে ছিটি নিয়ে কড়াইতে ঢেলে দিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা ঝাল দিচ্ছি লবণ এবং পরিমাণ মতো হলুদ। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। যখন এই ডালটা ফুটে উঠবে তখন আমি মাছের মাথা এবং লেজাকে এই ডাউলের মধ্যে দিয়ে দেব। নেড়ে চেড়ে এমনভাবে মিশাতে হবে যেন মাছের মাথা এবং লেজা ডালের মধ্যে মিশে যায়। এই যে যখন খুব সুন্দরভাবে ফুটে উঠবে তখন একটু দেখে নিতে হবে ঠিকঠাক মিশেছে কি না। এবার একটা কড়াইতে তেল গরম দিলাম। তেলের মধ্যে জিরা, 2 পিস শুকনো ঝাল, 3টা গরম মশলার কাঠ, 3টা ফল আর 2 পিস তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে নেড়ে চেড়ে যখন এখান থেকে একটা সুন্দর ফ্লেভার বের হবে এর মধ্যে আমি দিয়ে দেব জিরে বাটা এবং আদা বাটা। এই জিরে বাটা এবং আদা বাটা খুব সুন্দরভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে। এ পর্যায়ে যাতে জিরে বাটা এবং আদা বাটা কড়াইতে লেগে না যায় তাই সামান্য পরিমাণ ডাল দিয়ে দিচ্ছি। আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এই মশলাটাকে আমরা ডালের মধ্যে দিয়ে দেব। এই যে ঠেলে দিচ্ছি। এবার এই জিরে বাটা এবং আদা বাটাটাকে সমস্ত ডালের মধ্যে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আমি আগে থেকেই জিরে এবং গরম মশলার গুঁড়ো করে রেখেছেন। প্রথমে জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এরপরে আমি এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে ভাজা এবং গরম মশলার গুঁড়ো কিন্তু অবশ্যই এর মধ্যে দিতে হবে। এই যে এ পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কি না। আমার কিন্তু রান্না শেষ। কি বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।